অ্যাটম বোম, আমার মনে হয় না কোনো মুমিনের উপরে অ্যাটম বোম ফাটবে, মনে হয় না। আল্লাহ পারমিশন দেবে না হয়তো। অতীতেও নিউক্লিয়ার আক্রমণ হয়েছে আকাশ থেকে, সব কাফেরদের উপরে হয়েছে, বেঈমানদের উপরে হয়েছে। আর মুসলিমদেরকে আল্লাহ ওখান থেকে নিষ্কৃতি দিয়েছেন। সূরা শুআরা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় একটা পারমাণবিক আক্রমণের কথা আছে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে। ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ, তাদেরকে পাকড়াও করেছিল এমন দিনের আযাব, যে আযাবটা বিশাল সামিয়ানার মতো মাথার উপরে গিয়ে এইভাবে মেঘে রূপান্তর হয়েছিল। পারমাণবিক আক্রমণ হলে সব ধুলিবালি হয়ে আকাশে উড়ে মেঘের মতো একটা সামিয়ানার মতো ওখানে জমা হয়। তো এটা পারমাণবিক আক্রমণ ছিল শুআয়বের জাতির উপরে, কিন্তু আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকেও বাঁচিয়েছেন, তার ফলোয়ারদেরকেও বাঁচিয়েছেন। তা আমরা আশা করি মুমিনদের জন্য এটা ভয় ইনশাআল্লাহ নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও হাজার কোটি ট্রিলিয়ন গুণ বেশি। আল্লাহু আকবার। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে, বাংলাদেশ তো হারাবে, তারা তাদের দেশও হারাবে। ভারত আর হিন্দুদের হাতে থাকবে না ইনশাআল্লাহ। ভারত চলে যাবে আলেমদের হাতে, ভারত চলে যাবে মুসলিমদের হাতে। এটা সেই যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ ইনশাআল্লাহ। وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ, দুর্বলদেরকে আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি। যারা দুর্বল তাদেরকে আমি কি ওয়ারিশ বানিয়ে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলি আমাদের মৌলিক বিশ্বাস, এগুলি আপনারা এখন দেখবেন। জেগে উঠুন। এখন মুসলিমদের উপরে বিশ্ব হেদায়েতের দায়িত্ব আছে, সেই হেদায়েতের দায়িত্ব এখন মুসলিমরা পালন করবে ইনশাআল্লাহ। কেউ তাদেরকে রোখাতে পারবে না। বাংলাদেশের সৌভাগ্য হলো 2024 পরবর্তী নতুন শতাব্দীর সূচনাটা বাংলাদেশ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে হয়েছে। 5ই আগস্ট পরবর্তী পৃথিবী আরেকটা পৃথিবী, ইসলামের পৃথিবী, এই সূচনা বাংলাদেশ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ। কথাটা এখনই হয়তো বুঝবেন না, ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে দেখবেন, দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে কতটা সত্য কথা এটা। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, বাংলা ভাষা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, মুসলিমদেরকে মুসলিম ধর্ম প্রাণ হওয়ার তৌফিক দান করুন। যারা যেই ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-গুররিল মুহাজ্জালিন। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ করে, মুসলিমরা আল্লাহকে দিয়ে লড়াই করে, মুসলিমরা আল্লাহকে দিয়ে যুদ্ধ জয় করে। নবীজির সারা জীবনের দোয়া ছিল নাসারা আবদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু ফালা শাইয়া বাদা। তিনি তার গোলামের সাথে যে ওয়াদা করেছেন যে তোমাকে আমি বিজয় দান করব, সে ওয়াদা তিনি পালন করেছেন। ওয়া নাসারা আবদাহু, একাই তার গোলামকে আকাশ থেকে তিনি সাহায্য করেছেন।
ও হাজামাল আহজাবা ওয়াহদাহু, সকল বেঈমান গ্রুপের যৌথ বাহিনীগুলোকে একাই পরাস্ত করেছেন। ফালা শাইয়া বাদাহু, অতএব আল্লাহ ছাড়া কিছুই নেই। বান্দার শুরু আল্লাহ, তার শেষও কি আল্লাহুল আউয়াল ওয়াল আখির, তিনি আউয়াল তিনি আখির। মানুষের শুরু তার থেকে, আবার মানুষ এই জীবন শেষে যাবেও তার কাছে। আল-যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশমান তার সৃষ্টি দিয়ে, আবার তিনি গোপন অন্তরালে সিনারিওর আড়ালে চিন্তা করলেই সকল সিনারিওর নেপথ্যে কাকে পাবেন? আল্লাহকে পাবেন। ফেরাউনকে ডুবিয়েছে, আল্লাহ নিজে এখানে নামেন নাই, তাকে দেখা যায় নাই, বাট ডুবিয়েছে কে? আল্লাহ। নমরুদকে পঙ্গু মশা দিয়ে হত্যা করেছেন, আল্লাহ ওখানে নেমে আসেননি, বাট করেছেন কে? কারণ তার কোথাও আসতে হয় না, ওখান থেকে কমান্ড করবেন কোন হাও ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যাবে। সবই তো তিনি। সেজন্য আল্লাহকে দিয়ে লড়াই করতে শিখুন। আপনি চাইলে আল্লাহকে দিয়ে একটা মহাদেশ দখল করতে পারবেন। আল্লাহ তোমার কাছে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, শাহজালাল সেটাই করেছে, আল্লাহকে দিয়ে লড়াই করে গৌর গোবিন্দকে হারিয়ে দিয়েছে। আল্লাহুম্মা বিকা নাজুলু ওয়া বিকা নাসুলু ওয়া বিকা নুকাতিল, এই দোয়াটা মুখস্থ করুন। আল্লাহুম্মা বিকা নাজুল, আল্লাহ যত নড়াচড়া করি, আন্দোলন করি, তোমাকে দিয়েই করি। যত আক্রমণ করি, ওয়া বিকা নাসুল, তোমাকে দিয়েই হামলা করি। ওয়া বিকা নুকাতিল, তোমাকে দিয়েই লড়াই করি। আল্লাহু আকবার, মুখস্থ করুন। আল্লাহুম্মা বিকা নাজুলু ওয়া বিকা নাসুলু ওয়া বিকা নুকাতিল, আমরা অস্ত্র দিয়েও লড়াই করি, অস্ত্রের মালিককে দিয়েও লড়াই করি। অ্যাটম বোম, আমার মনে হয় না কোনো মুমিনের উপরে অ্যাটম বোম ফাটবে, মনে হয় না। আল্লাহ পারমিশন দেবে না হয়তো। অতীতেও নিউক্লিয়ার আক্রমণ হয়েছে আকাশ থেকে, সব কাফেরদের উপরে হয়েছে, বেঈমানদের উপরে হয়েছে। আর মুসলিমদেরকে আল্লাহ ওখান থেকে নিষ্কৃতি দিয়েছেন। সূরা শুআরা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় একটা পারমাণবিক আক্রমণের কথা আছে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে। ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ, তাদেরকে পাকড়াও করেছিল এমন দিনের আযাব, যে আযাবটা বিশাল সামিয়ানার মতো মাথার উপরে গিয়ে এইভাবে মেঘে রূপান্তর হয়েছিল। পারমাণবিক আক্রমণ হলে সব ধুলিবালি হয়ে আকাশে উড়ে মেঘের মতো একটা সামিয়ানার মতো ওখানে জমা হয়। তো এটা পারমাণবিক আক্রমণ ছিল শুআয়বের জাতির উপরে, কিন্তু আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকেও বাঁচিয়েছেন, তার ফলোয়ারদেরকেও বাঁচিয়েছেন। তা আমরা আশা করি মুমিনদের জন্য এটা ভয় ইনশাআল্লাহ নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও হাজার কোটি ট্রিলিয়ন গুণ বেশি। আল্লাহু আকবার। এই কালেমা যার বুকে আছে ইনশাআল্লাহ ওই রকম ভয়াবহ নিউক্লিয়ার আক্রমণ তাকে করতে পারবে আমার বিশ্বাসে আসে না, কারণ কোরআনের ইতিহাস ঘাটলে এমন আক্রমণ আকাশ থেকে মুমিনদের উপরে কখনো হয় নাই, ইনশাআল্লাহ এখনো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পারমাণবিক আক্রমণ হলেও বাঁচার কোনো না কোনো রাস্তা আল্লাহ হয়তো বের করে দেবেন ইনশাআল্লাহ। আর মরলেই বা কি, মরলে তো জান্নাত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিউক্লিয়ার আক্রমণে মরলে তো আরো বড় জান্নাত পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমার গবেষণায় স্টাডিতে এটা আসে না যে মুমিন বান্দার উপরে এরা এটা করতে পারবে। আশা করি, আল্লাহু আলাম, আল্লাহর ইচ্ছা সেটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করেন, আমাদের রহমত করেন, আমাদের নিরাপত্তা দান করেন। সরকারকে আপনার কোরআনের নীতিগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, পাশে লোকে কী বলে, আমেরিকায় কী বলে, জাতিসংঘ কী বলে, ইউরোপ কী বলে, ভারত কী বলে, কোনো পরোয়া নেই, কুছ পরোয়া নেই। ড্যাম কেয়ার হয়ে শুধু আপনার প্রতি কেয়ার রেখে আপনাকে ভয় করে যাতে এই সরকার আপনার রহমত ভরা নিয়মগুলো এই দেশে চালু করতে পারে,
আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনি যাদেরকে দিয়ে এই নতুন পৃথিবী গড়বেন, পৃথিবীকে পবিত্র করবেন, সুন্দর করবেন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আয় আল্লাহ, বাংলাদেশকে সামরিক দিক থেকে, যুদ্ধের ক্ষমতার দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলির কাতারে নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবার মতো সামরিক ক্ষমতা এই দেশকে আপনি দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে মিশে দাঁড়ান।